আপনারা বলতে পারেন আমি একজন রাজপথের বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, সেটাই আমার বড় পরিচয়। আমার বইটা হচ্ছে বঙ্গমাতা মহিষী নারী শেখ ফজিলতুন্নেসা মুজিবকে নিয়ে। এটা নামকরণ করেছি সর্বংসহা সংগ্রামী মা। এই নামের মধ্যেই এই মহিষী নারীর গোটা জীবনের রহস্য লুকায়িত আছে। তিনি একজন মা, বাংলার মা, যে মা একেবারেই নীরবে নিভৃতে থেকে তিনি এই বাংলাদেশের স্বাধীনতার যে স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ছোট্ট সময় থেকে তার পাশে থেকে তিনি তাকে একজন বঙ্গবন্ধু তৈরি করবার জন্য নেপথ্যে কাজ করেছেন। এবং তিনি এই মহান মুক্তিযুদ্ধে জাতির জনকের আহ্বানে তিনিও নীরবে নিভৃতে থেকে একজন যোদ্ধার মতো তিনি সব কিছু সয়ে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, স্বামীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে গেছেন, সেই ফাঁসির মঞ্চে থেকেও সে তার স্বামী কিভাবে সেই ফাঁসির মঞ্চকে চ্যালেঞ্জ করবে, কিভাবে যখন জাতির পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশের তরে তাকে সেই স্বামীকে বিলিয়ে দিয়ে স্বামীকে সাহস জুগিয়েছেন। সেই নারীকে নিয়ে এই বইটি লিখেছে যেন আমাদের নারী সমাজ, বাংলাদেশের প্রজন্ম থেকে প্রজন্মের সন্তানেরা এই মহিষী নারী বেগম ফজিলতুন্নেসা মুজিবকে অন্তরে ধারণ করেন, তার আদর্শকে ধারণ করেন, তার থেকে শিক্ষা নেন। একজন নারী, তিনি নারী হয়েও কিভাবে এই কাজগুলো করেছিলেন, সেটাই আমার এই বইটিতে এসছে। এবং এই বইটি বের করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমাদের অনেক নারীরা এই বইটি নিলেন, আগ্রহ ভরে নিলেন, এবং তাকে নিয়ে কিন্তু বই আমাদের খুব কম প্রকাশিত হয়েছে, যেহেতু তিনি মানে একেবারেই অন্তর আড়ালে ছিলেন। সেই জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস যে তিনি আমাদের সকলের মনোজগতে তার আদর্শকে যেন আমরা বিচরণ করতে পারি, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই বইটি লিখেছি। আমি সাবেক সংসদ সদস্য, সাবেক বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। আপনারা বলতে পারেন আমি একজন রাজপথের বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, সেটাই আমার বড় পরিচয়। আর আমি লেখালেখি করি, লেখালেখি ভালোবাসি। আমার প্রায় 20টির মতো বই বের হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গমাতাকে নিয়ে। এবার এলো, এর আগের বার এসেছে শেখ রাসেলকে নিয়ে, শেখ কামালকে নিয়ে, শেখ রেহেনাকে নিয়ে, এবং মহান স্বাধীনতা যুদ্ধকে নিয়ে, ঐতিহাসিক মুজিবনগরকে নিয়ে। এর আগে আমি পার্লামেন্টে যে বক্তব্য রেখেছি তার উপরে মহান জাতীয় সংসদের সরব অধ্যাপিকা অপু উকিল এই নামে আমি টকশোতে যে কথা বলেছি, সেই কথা তৃতীয় মাত্রায় অধ্যাপিকা অপু উকিল এই রকম নামে। এর আগে কবিতার বই আছে, আমার উপন্যাস আছে। মানে এই জগৎটাকে আমি খুব ভালোবাসি, যদিও সময়ের কারণে খুব একটা আমি করতে পারি না, কিন্তু যতটুকু সময় পাই আমি চেষ্টা করি। এবং এই বইমেলাটা আমার প্রাণের মেলা, প্রতি বছর আমি চেষ্টা করি অন্তত এই মেলায় যেন একটা কিছু নিয়ে উপস্থিত হতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।